নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার ১২ বছর পার হলেও তদন্তকারী সংস্থা র্যাব এখনো অভিযোগপত্র দাখিল করতে পারেনি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মামলাটি নতুন গতি পেয়েছে বলে মনে করেছেন নিহতের পরিবার। ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ত্বকী। ২ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে। হত্যার পর উচ্চ আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র্যাব। সংস্থাটি ৫ জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে ২ জন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমানের নাম উঠে আসে। নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির অভিযোগ, আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ প্রভাবে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর মামলাটার গতি বেড়েছে। গত ৬ মাসে নতুন করে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, আমরা দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করতে চাই। ত্বকীর মা রওনক রেহানা বলেন, আমার একটাই চাওয়া, আমার ছেলে হত্যার সঠিক বিচার হোক। ১২ বছর পার হলেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় হতাশ তার পরিবার। তবে বর্তমান সরকারের আন্তরিকতায় মামলাটি নতুন গতিতে এগোচ্ছে বলে তারা মনে করছেন। এখন দেখার বিষয়, দ্রুত অভিযোগপত্র দাখিল করে ন্যায় বিচার নিশ্চিত করা যায় কিনা। মেহেদী হাসান অনিম, সার্স বিডি নিউজ।